ছুটিকে অপমান করায় পুলিশ অফিসারদের উচিত শিক্ষা দিল অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি আর ছুটি তো গাড়ি নিয়ে বেরিয়েছে। অভি দেখতে পায় তার গাড়ির পিছনে দুজন গুন্ডা বাইক নিয়ে ফলো করছিল। অভি তো খুব জোরে গাড়িটা চালায়। ছুটি তখন বলছে, স্যার গাড়িটা আস্তে চালান, আমার অসুবিধা হচ্ছে। অভি তখন বলছে, আপনি চুপচাপ বসুন। ছুটির তো এদিকে কষ্ট হচ্ছে, কারণ ছুটির তো ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে, জন্য তো ছুটির ট্রেনে তো খুব কষ্ট হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে ঝুমকিও তো অভিদের গাড়ি পিছন করেছিল, তো অভি এত জোরে চালাতে ঝুমকির টোটোটা আর যায় না, কি তো একা একা গজগজ করতে থাকে। কোথায় গেল গাড়িটা? তো জোরে গেল, পিছনই করতে পারলাম না। কেন প্রেম করবে আমার সাথেই? কেন এমন হয় ঠাকুর? এবার আমি একা একা কি করব? ভালো লাগে না বলে তো ওখান থেকে চলে যায় টোটোটা নিয়ে। অপরদিকে দেখা যাচ্ছে রুদ্র তো সেসব গুন্ডাদের অভিদের পিছন করতে পাঠিয়েছিল। রোমা তো এসে দেখে রুদ্র এসব করছে। রোমা তো ফোন ধরেই বলছে গুন্ডাদের ফিরে আসার জন্য। গুন্ডারা তখন বলছে, আমরা স্যারের কথা শুনবো। মা তখন বলছে, এই শোন, দাদা এখন ঠিক অবস্থায় নেই, আমি বলছি ফিরে আয়, বলেই তো ফোনটা রেখে দেয়। রুদ্র তো এদিকে ড্রিঙ্ক করে আছে। রোমাকে রেগে মেগে বলছে, তুই ওদেরকে ফিরে আসতে বললিস কেন? তুই কি আমার থেকে বেশি জানিস? রোমা তখন বলছে, তুমি দিনের বেলা ড্রিঙ্ক করছো কেন? মাথা পাতা কি খারাপ হয়ে গেছে তোমার? তোমাকে বললাম না দাদা, আগের দিন ইন্দ্র আমাদেরকে দেখে নিয়েছে, আমাকে দেখে নিয়েছে। রুদ্র তো তবুও কথা শোনে না আর বলে, রাখ তোর ইন্দ্র। রুদ্র এদিকে মাতলামি করতে থাকে আর বলে, এই ফোন দে, মারবো ওদের আজকে। রোমা তো তখন বলে, মারবে মানে কাকে মারবে? তুমি ওই ছুটিকে মারবে? দেখো দাদা, আমার কথা শোনো, ছুটিকে মারতে হলে আমাদের একটা সলিড প্ল্যান দরকার, সলিড প্ল্যান, না হলে আমরা সবাই ফেঁসে যাব। এদিকে দেখা যাচ্ছে ছুটির তো খুব শরীর খারাপ হচ্ছে। ছুটি তো বারবার করে অভিকে আস্তে গাড়িতে চালাতে বলছে, এটা থামাতে বলছে। অভি তো এবার কি করে, গাড়িটা থামিয়ে দেয়, দিয়ে দেখে ছুটি কাঁদছে, শরীর খারাপ করছে ছুটির। অভি তখন ও ছুটিকে জিজ্ঞাসা করে, কি ছুটি, আপনার আবার কি হলো? কাঁদছেন কেন? এরকম করছেন কেন? ছুটি তখন বলছে, আপনাকে তো বারবার করে বললাম আমার অসুবিধা হচ্ছে, উনি তো আমার কথা শুনলেন না। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, কিছু তো হয়নি। ছুটি তখন বলছে, হচ্ছে কি হয়নি সেটা আপনি বলবেন। অভি তো এবার ছুটিকে জিজ্ঞাসা করছে, বলছি গাড়ির সঙ্গে কি আপনার কোনো বিপদ আপদ হয়েছিল, তার জন্য এরকম হচ্ছে? ছুটি তখন বলছে, আমি জানি না, আমাকে এসব জিজ্ঞাসা করবেন না। অভি তো এবার ছোটবেলাকার পরীর কথা ভাবে, যেমন পরী রেগে গেলে অভি গিয়ে পরীর মাথায় হাত দিয়ে শান্তি দিয়ে পরী শান্ত হয়ে যেত। আর অভি কি করে, ছুটির মাথায় হাত দেয় আর বলে, জোরে জোরে শ্বাস নিন, আমি আছি। ছুটি তখন বলছে, সে তো 1 বছরের জন্য। অভি তখন বলছে, হ্যাঁ 1 বছরের জন্য, কিন্তু আমি আপনার পাশে আছি। আরে হ্যাঁ, 1 বছর পর আপনি একা থাকবেন, তার আগে আপনাকে এতটা রেডি করে দিই যাতে এরপর যাতে যত যুদ্ধ ঝামেলা আসবে আপনি একা সামলাতে পারবেন। ছুটি তো এবার ভাবনা চিন্তা করতে থাকে। এবার অভি ছুটিকে একটা জলের বোতল দেয় খাওয়ার জন্য। ছুটি তো বলে খাবো না। অভি তখন ছুটিকে বকাঝকা করে। ছুটি তো আর কি করবে, জলটা খায়। ছুটি এবার বাইরে দেখতে থাকে গুন্ডারা আর তাদের পিছনে আছে কিনা। অভিকে বলে, বাইরে তো আর কেউ নেই, আপনি তাহলে বলেছিলেন আমাদের পিছনে কেউ ফলো করছে, আপনি তাহলে ইচ্ছা করে তে আমি আশ্রয় বাড়িতে না যেতে পারি? অভি তো এবার মনে মনে বলতে থাকে, এই রে, এবার এদিকে তো উল্টো বিপদ, আমি আশ্রয় বাড়িতে যাচ্ছি, ছুটি যাতে আজকে রাতের মধ্যে ফিরে আসে এটা অ্যাসিওর করতে আমি ছুটিকে বলবো কিভাবে? অভি এবার ছুটিকে বলছে, এই শুনুন, আপনার থেকে লুকানো হয়েছিল শুধু আপনার জন্য, আপনার এই ওভারটেকিটি আমার জন্য। সারাক্ষণ খালি ওই মায়ের সাথে সিনেমা সিরিয়াল দেখবেন, কোনো যুক্তি নেই, কিছু নেই। এই যে আপনি একটা উকিলের অফিসে কাজ করেন, উকিলের সাথে কথা বলেন, একটা লজিক্যাল কথা বলবেন, কোনো লজিক নেই আপনার কথার মধ্যে। ছুটি তখন অভিকে বলছে, শুনুন, আজকের কোনো আইনের কাজ হচ্ছে না, কে তো আমাকে জোর জবরদস্তি নিয়ে এসছে, তারপর ঝামেলা পাকাচ্ছেন। অভি তখন বলছে, এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এসব কথা কি? ছুটি তো এবার কিছু বলতে যাবে, অভি তখন বলে, ও আইনি ভাষা শিখেছেন আপনি? ছুটি তো এবার বলে, আপনি তো আইনি ভাষায় বোঝেন, আপনি তো নিজের ভাষায় বোঝেন না। বলেই তো ছুটি একটা চড় মেরে দেয় অভিকে। অভি তখন বলে, আপনি আমাকে চড় মারলেন, আপনি কিন্তু ভুলে যাবেন না আমি আপনার কন্ট্রাক্টের বর। ছুটি তখন বলে, আপনি বর না, আপনি হাতি।
অভি তখন বলে হাতি, একবার খ্যাকশিয়াল বললেন, একবার হাতি, কি গোটা জু। অভি এবার কি করে, টির হাত বাঁধতে যায়, দুজনেতে এবার প্রচুর ঝগড়া লেগে যায়। কি দেখা যাচ্ছে পুলিশ তো বাইরে থেকে দাঁড়িয়ে অন্য কিছু ভাবে। একজন পুলিশ বলছে, আরে র্যাঙ্ক সিংকার দিনের বেলায়। তখন আরেকজন পুলিশ বলছে, কি আর হবে স্যার, হোটেলে যা আমরা তদল দেয়া শুরু করেছি, লোকেরা এবার সবাই গাড়িতেই শুরু করছে। তখন আরেকজন পুলিশ অফিসার বলছে, ছি ছি ছি, এ কি কাণ্ড, জনকেও ছাড়া যাবে না। দীপক চলো, ফাস্ট ফাস্ট চলো। দিকে তো অভি ছুটির হাত বাঁধাবাঁধি করছিল। তারপর পুলিশরা এসে অভির গাড়িতে ধাক্কা দেয় আর বলে, নামুন আগে। অভি আর ছুটি তো দেখে অবাক। পুলিশরা তখন অভিদেরকে বলছে, গাড়ির মধ্যে কুকর্ম, থানায় চলুন সোজা। অভি তখন বলছে, আরে আমরা তো কোনো সিগন্যাল ব্রেকই করিনি। তখন পুলিশ অফিসারটা বলছে, একটু আগেই তো ব্রেক ফেল করে দিয়েছিলেন, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে সভ্যতামি, চলুন আগে। ছুটি তখন বলছে, আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। পুলিশ অফিসারটা তখন বলছে, নিজের বউ? অভি তখন বলছে, নিজের বউ না কি অন্যের বউ? তখন আরেকজন পুলিশ অফিসারটা অভিকে বলে, এই যে আসল কথা বেরিয়েছে, অন্যের বউ বললেন কেন? তাহলে অন্যের বউ। অভি তো কিছুই বুঝতে পারে না আর বলে, মানে? তখন পুলিশ অফিসারটা বলে, বউকে নিয়ে এই সময় এমন কাণ্ড করবে তা তো মনে হয় না। অভি তখন বলছে পুলিশ অফিসারদের, নিজের বউ, হল মার্কেট পুরো নিজের বউ, 100% পুরো নিজের বউ, বুঝেছেন? পুলিশ অফিসারটা তখন বলে, প্রমাণ? অভি তখন বলছে, আমাকে চেনেন আপনি? আমি কে? অভিমন্যু শঙ্কর রায়, আর উনি আমার স্ত্রী ছুটি শঙ্কর রায়। তখন বলছে, আরে শঙ্কর তো নেই এখন। তখন বলছে, চুপ করুন আপনি। পুলিশ অফিসারটা তখন বলছে, আপনারা চুপ করুন, আবার মিসেস ঢুকিয়েছে। গাড়ি থেকে নামুন আগে, বলে কিন্তু এই গাড়ি শুদ্ধ থানায় নিয়ে যাব। অভি তো এবার কি করে, ওপরে উইন্ডোটা খুলে দেখে বাইরের দৃশ্যটা, দিকে পুলিশ অফিসাররা ঘিরে রেখেছে তার গাড়িটা। এবার তো ছুটিও উপরে উঠে দেখে চারিদিকে পুলিশ। ছুটি তখন বলছে, আরে বাবা, এত পুলিশ, নাই যেতে হবে, কি আর করলাম আমরা? বলেই তো ছুটি হাত উঁচু করে। পুলিশ অফিসারটা বলছে, কি করলা? রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে দিনে দুপুরে অসভ্যতা হচ্ছে না? এখন ভালো সাজা হচ্ছে। অভি তখন বলছে, সব কি অসভ্যতা কথা বলছেন? একজন উকিল, এর ভিত্তিতে এসব কথা বলছেন। পুলিশ অফিসারটা তখন বলছে, ঢপ মারার জায়গা পাওনি? উকিল না কোকিল তা জানি না, এখন তোমাদের থানায় যেতে হবে, এরপর না হলে বলবে ওর মাথায় সিঁদুর তোমার নিজের বউ। ছুটি তখন চেঁচিয়ে বলে, এই আমি সত্যি বউ। ছুটি আবার অভিকে জিজ্ঞাসা করে, বউ তো? তখন বলছে, সত্যি বউ আমার। পুলিশ অফিসারটা তখন হেসে বলে, হ্যাঁ সত্যি বউ তো বুঝলাম, তো কার বউ সেটা তো বুঝলাম না। পুলিশ অফিসার এবার সবাই মিলে অভিদেরকে বলতে থাকে, নেমে এসো আগে, বিয়ের কাগজ দেখাও। ছুটি আর অভি তো এবার গাড়ি থেকে নেমে আসে, এসে তো বাইরে পুলিশ অফিসারদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অফিসাররা তো কোনো কিছু বিশ্বাসই করে না। এবার তো ছুটি আর অভিকে ধরে নিয়ে যায় থানায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অভি আর ছুটিকে তো থানায় নিয়ে চলে এসেছে। অভি তো থানায় এসে উকিলগিরি করতে থাকে, পুলিশদের ওপর রাজ দিতে থাকে। পুলিশ অফিসাররা তবুও তো অভিদেরকে বাজে বাজে কথা বলতে থাকে। অভি তো এবার রেগে যায়, রেগে গিয়ে বলে, অফিসার মুখ সামলে কথা বলুন, আপনি জানেন না আমি কে, কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনাদের ওপর কিন্তু মানহানির কেস দিয়ে ঝুলিয়ে রেখে দেবো। এখানে অনেকগুলো মহিলা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, তাই কিছু বলছি না, মুখ সামলে কথা বলুন। এবার তো দেখা যাচ্ছে জেলে যারা ছিল কয়েদিরা, তারাও তো হাসাহাসি করতে শুরু করে দেয়। ছুটি তো এবার অভিকে চুপ করতে বলে আর বলে, চুপ করুন না। অফিসারদের বলে, স্যার না রাগের মাথায় তার কেটে যায়, আপনি কি বলেন বুঝতে পারেন না, আপনারা কানে নেবেন না কথাবার্তা। তখন দেখা যাচ্ছে জেলে থাকা একজন কয়েদি অভিকে বলছে, ও উকিল দাদা, কার বউকে নিয়ে পালিয়ে এসছেন? শুনলাম আপনি নাকি আবার উকিল। বলে তো হাসতে থাকে। তখন তো এবার আরেকজন কয়েদি বলতে থাকে, 1 2 3 4 উকিল বাবু বউ চোর। এতে এবার সবাই বলতে থাকে আর হাসতে থাকে। মুভিতে এবার পুলিশ অফিসারদের বলে, আমার ফোনটা দিন, বাড়িতে ফোন করব। পুলিশ অফিসারটা তখন বলছে, আবার বাড়িতে জানাজানি করবে, ভয় নেই দেখছি। পুলিশ অফিসাররা তবুতে বাজে বাজে কথা বলতে থাকে। ছুটি তখন বলছে, স্যার জন্য আপনাদেরকে বলছে, ফোনটা দিন, বাড়িতে ফোন করলে তবেই তো আপনাদেরকে বোঝাতে পারবে, আমরা দুজন স্বামী স্ত্রী। পুলিশ অফিসারটা তখন বলছে, দেখেই তো বোঝা যাচ্ছে আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসছে, আপনি কি হ্যাঁ
অভিকে তখন বলছে, আপনি কি আইনের ধারার ভয় দেখিয়ে মেয়েটাকে তুলে এনেছেন? টিকে তখন বলছে, আহা কি নিষ্পাপ মুখ। অভিকে তখন বলছে, আপনার জন্য এই মেয়েটার সংসার ভাঙলো। অভি তো এবার রাগমাগ দেখায়। টি তখন বলছে, আপনি এখানেও রাগ দেখাচ্ছেন? আপনি জানেন কেসে এক্ষুনি আপনাকে ফটোকে পুড়ে দেবে। টি তখন বলছে, ফটোকে পুড়ে দেবে না তো সহজ নাকি, দেখাচ্ছি আমি। আপনি নিষ্পাপ? কোন অ্যাঙ্গেল থেকে নিষ্পাপ? পুলিশ অফিসারটা তখন বলছে, এসব কথা আপনারা এখন ছাড়ুন। পুলিশের মুখে মুখে কথার অপরাধে আপনাদেরকে লকআপে পড়া হলো বলেই তো দুজনকে লকআপে পুড়ে দেয়। অভি তো এবার পুলিশ অফিসারদের কাছ থেকে ফোনটা চায়, বলে, এই অফিসার ফোনটা দিন, বাড়িতে ফোন করতে হবে। অফিসারটা গিয়ে এবার নাম্বারটা চায় আর বলে, অনেকক্ষণ দিয়ে আপনার গজগজানি শুনছি, নাম্বারটা দিন। অভি তখন বলছে, ভদ্রভাবে কথা বলুন। অফিসারটা তখন বলছে, আবার লালটু বাবুর আবার রাগ, আবার ভয়ও আছে। অফিসারটা এবার নাম্বারটা চায় অভির কাছে। অভি তো নাম্বারটা দেয়। অফিসার তো এবার বাড়িতে ফোন করে। শতরূপা তো ফোনটা তোলে। অফিসার তো জানায় অভি তো থানায় আছে। শতরূপা তখন জিজ্ঞাসা করে, আমার ছেলে ঠিক আছে তো? অফিসার তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমাদের জেম্বায় আছে, আপত্তিজনক থাকার জন্য আমরা থানায় তুলে এনেছি বলেই তো ফোনটা রেখে দেয়। শতরূপাতে এবার কাঁদতে কাঁদতে এই সকলকে ডাকে আর বলে, আমার ছেলেকে থানায় ধরে নিয়ে গেছে, ছেলেটা সকলকে নির্দোষ প্রমাণ করতে তাকে ধরে নিয়ে গেছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।